ফাইনালি ঘরের লোককে ঘরে এসে সংসারে হাল ধরলো। প্রায় 7 মাস বলে কথা ঘর ছেড়ে থাকা, অবশ্য মাঝে 10-12 দিনের জন্য ঘুরে গেছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে ট্রেনে করে এখন বাড়ি ফিরছি। হাওড়ার কাছাকাছি চলে এসেছি, কিন্তু যত কাছাকাছি আসবো ততই ট্রেনটা লেট করবে। হাওড়া থেকে আবার বাড়ি ফিরতে হবে, তো সেই জন্য এখন অপেক্ষা করছি জিনিসপত্র নিয়ে, আর কখন ট্রেন থামবে তবে নামবো। যত সামনে আসবে তত ট্রেন স্লো হয়ে যাবে, আর টাইমে ওইদিকে আবার ট্রেন ধরার থাকে, তো খুব তাড়াহুড়ো হয়ে যায়। প্রভুজি ব্যাগপত্র নিয়ে একেবারে বাইরে বেরিয়ে চলে এসেছিলো, আর এখন বাজে 10:30, বাড়ি চলে এসেছি। অনেকখানি কষ্ট হয়েছে, পরের ট্রেনটা মানে চলে গেছিলো, তো সেই জন্য এই আগের ট্রেনটা লেট করলে পরের ট্রেনটা আবার লেট হয়ে মানে ধরা যায় না। যাই হোক, অবশেষে বাড়ি ফিরে এসেছি, আর প্রভুজি গেছে স্নানে। এসেই তোকে স্নান করবো, প্রচণ্ড গরম। আর এসে দেখি ঘরের যা অবস্থা, ধুলো টিকটিকি নোংরা ফোংরা সব করে রেখেছে। তো আমি আগে জামা কাপড় না ছেড়ে আগে ঘর পরিষ্কার করতে লেগে গেছি। তারপর করবো একটু ভাত, ডাল আর আলু ভাতে করেছিলাম, আর একটু চিপস দিয়ে ভগবানকে সেবা দিয়েছি। প্রভুজি একটু অফিসে যাবে, অফিস থেকে ঘুরে আসবে, সেই তাড়াহুড়ো করছে। তাই মানে আমি স্নান করি তাড়াতাড়ি করে, এই রান্নাটা হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আর প্রভুজিকে অফিসে পাঠিয়ে দিয়েছিলাম খানিক্ষণের জন্য, মানে 1-1.5 ঘন্টার জন্য ঘুরে এসেছে। আর গাছ থেকে লেবু পেড়েছি, পেঁপে পেড়েছি, অনেক লেবু আর পেঁপে হয়ে আছে। কিছু লেবু তো মানে ডাল ভেঙে একেবারে নিচে ঝুলে গেছে, তো পাশের লোকেরা কী করেছে, ভেঙে আর ফেলে দিয়েছে। তো সেই ছোটো ছোটো লেবুগুলো বাসন মাজার কাজে লাগবে বলে তুলে নিয়ে এসেছি। আর প্রভুজি এসেছে, আর এসে এই যে আমের একটা আইসক্রিম নিয়ে এসেছে। এখন গোপালকে সেবা দেব, দিয়ে এটা খাওয়া দাওয়া করে একটা লম্বা টানা ঘুম দেবো। এটা হলো সন্ধেবেলা, ঘুম একটু ঘুমিয়েছি, তো শরীরটা একটু ক্লান্ত হয়েই থাকে, যেহেতু জার্নি এতখানি করে আসি। আর বাচ্চাদের স্বামীর সব আবদার, একটুখানি সিঙ্গারা মতো করতে হবে। তো অনেক দিন ভালো মন্দ খাওয়া হয়নি, ঘরের লোককে ঘরে এসেছে, তো এখন এই রান্নাবান্না কদিন পছন্দের সব চলবে। আর তাই আমি চলে এলাম রান্নাঘরে। ময়দা নিলাম, একটু লবণ দিলাম, সাথে একটুখানি ময়াম দেওয়ার জন্য রিফাইন তেল দিয়েছি, আর দিয়েছিলাম একটুখানি জোয়ান। তো সিঙ্গাড়ার ময়াম দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর এখন আলুটা বানিয়ে নিয়েছি ভেতরে পুর দেওয়ার জন্য। শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম, আদা আর কাঁচা লঙ্কা দিলাম, হলুদ নুন দিয়ে দিলাম। এখন একটু বাদামও কাঁচা ভেজে রেখেছিলাম, সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা মশলার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজাই তাও একটু ভাজে নিলাম, আর একটু জিরে গুঁড়ো দিলাম, আর সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার করে আলু, সেটা এখন দিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। একটু মেথি পাতা দিয়ে দিলাম, এভারেস্টের মেথি পাতাটা একটু ভালো লাগে গন্ধ দিতে, তো সেই দিয়ে আর নামিয়ে নিয়েছি, ঠান্ডা করছি। ময়াম দেওয়া আটাটাকে এখন লেচি করে নিয়েছি, তো পুর ভরে আর ভাজবো। খুব গরম, গরম তো প্রচুর পড়ছে এখানেও। ওখানে যা ঘাম দেয় না, এখানে আবার প্রচুর ঘাম দেয়। যাই হোক, এখন সব বেলে নিচ্ছি সুন্দর করে, প্যাটিসের মতো করব। আর অন্য ধরনের আমি যতবারই 3 কোনা সিঙ্গারাগুলো করি না, বারবার খালি খুলে যায়, কিন্তু এইটা খোলে না প্যাকিংটা। যতবারই আমি দেখেছি 3 কোনা সিঙ্গারাগুলো করি, আর ঠিক খুলে গিয়ে আর তেলের মধ্যে তরকারি বেরিয়ে যায়, তো সেই জন্য ওটা আর করি না, এইটাই করি। তো এটা একটু নতুনত্ব, আর খেতেও বেশ ভালো লাগে প্যাটিসের মতো। এর মধ্যে পনির দিয়ে সবজি মানে শুকনো শুকনো করলে সেটা দিলেও বেশ সুন্দর হবে। তো দেখো এরমভাবে লেচি করে আর গোল করে নিয়েছি, আর এরম অর্ধেকটা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি, আর অর্ধেকটা আমি রেখেছি। আর এটাকে এরমভাবে মুড়ে দিলাম, মুড়ে দিয়ে জল দিয়ে আর ভালো করে লাগিয়ে দিচ্ছি একটার সাথে একটা। আর এই সাইডটা একটু ভাঁজ করে দিয়েছি, এই সাইডটা ভাঁজ করে দিয়েছি। এটা বেশ মচমচও সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে, আর দেখতেও খুব সুন্দর হয়, এক ধরনের অন্য রকমের। তো এরকম করে সব কটা বেলে নিয়েছি। দেখো আরও আছে, সেগুলো আগে কটা ভেজে নিই, আবার ওইগুলো আবার পরে ভাজবো। তো দেখো রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর এখন রিফাইন তেলের মধ্যে এগুলো সব কটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে। তেলটা বেশ গরম হয়ে গেছে, প্রথমে একটু গরম মানে আঁচটা রাখবো জোরে, তারপরে যখন একটু এপিড ওপিড ভাজা ভাজা হয়ে যাবে আস্তে করে দেবো, মচমচে তারপর হবে। তো যাই হোক, দেখো এরকম করে এপিড ওপিড করে নিচ্ছি, নাড়িয়ে ছাড়িয়ে করে নিয়ে তারপর গ্যাসটা একদম আস্তে করে দেবো লো ফ্লেমে, আর লাল ভাবটা যতক্ষণ না আসছে। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো আমি আবার এখন করে নিচ্ছি, আর ওগুলো আস্তে আস্তে করে হোক। এই তাড়াহুড়ো করে করছি, যেহেতু গরম প্রচুর, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না। আর ছেলে মেয়েদের আবদার, স্বামীর আবদার, এখন এরমভাবে চেষ্টা করব ভালো মন্দ রান্না করে খাওয়ানো। যাই হোক, দেখো এরম করে আবার করে নিচ্ছি, আর বেশি নেই। প্রথমে 4টে দিয়েছিলাম, আর একটা ওর মাঝে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেটা দিয়ে দিয়েছিলাম। 5টা করেছি, আর 4টে বাকি আছে, এই 4টে আবার পরে ভাজবো। তো প্রথমে গরম গরম করে আর ভগবানকে সেবা দিয়ে দেবো, আবার বাদ বাকি 4টে পরে ভেজে নেবো। মানে তেল দিয়েছিলাম, আর একটু তেল দিলে ভালো হতো, কিন্তু এই পোড়া তেলটা বেশি দিন রাখতে ইচ্ছা করে না, যাতে তাই অল্প করেই দিয়েছি।
একবার ডুবো তেলে ভাজলে খুব সুন্দর হয়। যাই হোক, এতেও ভালো হয়েছে। তো দেখো যেগুলো লাল লাল হয়ে গেছে সেগুলো এখন তুলে নিচ্ছি, আর এর মধ্যে একটু সস দিয়ে তুলসী পত্র দিয়ে তারপর ভগবানকে ভোগ নিবেদন করব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, একটু হালকা ঠান্ডা হয়েছে, সস দিয়ে দিয়েছি, এখন তুলসী পত্র দিচ্ছি, 1 গ্লাস জল দিয়ে, আর ভগবানকে সেবা দিয়ে তারপর প্রসাদ পাবো। আর বাদ বাকি কটা আমি ভাজছি, আর গোগুকে বললাম ভগবানকে সেবা দিয়ে আসতে, তো গোগো দিয়ে এসছে, এখন ভেঙে দেখছে কেমন হয়েছে ভেতরটা। দেখো কত সুন্দর হয়েছে। তো এখন ভগবানের থালা থেকে নিয়ে আমাদের থালায় নিয়ে নিয়েছি, আর জয়ী থেকে বলেছি টেস্ট করে দেখ কেমন লাগে। ও বলছে খুব সুন্দর হয়েছে, গরম ভেতরে। যাই হোক, ও খাচ্ছে মজা করে, আর আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আমার কি হয়তো গরমে যতখানি রান্নাবান্না করি, তারপর সেই খাওয়া দাওয়াটা অত ভালো লাগে না। আমি তো প্রায় একটা খেয়েছিলাম, দুপুরে অন্নবন্ন ছিল, তো ওরা এই খাওয়ার পর অন্নগুলো খেয়েছে, আর আমার আর খাওয়ার ইচ্ছা হয়নি। ওই খেয়েই রাত্রিবেলা প্রসাদ খেয়েই, আর ঘরের যে বাসন পড়েছিল রান্নাঘরে সেগুলো এখন পরিষ্কার করছি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।